অষ্টমীর দিন আমি তোমাদেরকে একটা ভিডিও করে সেখানে জানিয়েছিলাম যে সেদিন আমি আর আমার এভরি টাইম কম্প্যানিয়ন উত্তর কলকাতায় যে বনেদি বাড়ির পুজোগুলো হয় শুধুমাত্র সেগুলোরই একটা লিস্ট বানিয়ে বেরিয়েছিলাম সেই পুজোগুলো দেখবো বলে। তো তার মধ্যে আমাদের প্রথম গন্তব্য ছিল বাগবাজার হালদার বাটি। এই বাগবাজার হালদার বাটির পুজোর বয়স আনুমানিক 455 বছর এবং এই বাড়িতে যে মূর্তি পুজো হয় দেবী মহিষমর্দিনী, সেই মূর্তিটির বয়স কিন্তু আনুমানিক 1000 বছর বা তারও বেশি। বলা হয় যে স্বপ্নাদেশ পেয়ে ওড়িশার বালেশ্বর জেলার সাহেবপুর অঞ্চলের এক জেলের বাড়ি থেকে নাকি 14 হাত মাটি খুঁড়ে এই মূর্তি উদ্ধার করেছিলেন বাগবাজার হালদার বাড়ির তৎকালীন জমিদার অথবা কোনো একজন সদস্য। ঐতিহাসিকদের মতে সেই সময় বাংলায় তুর্কি আক্রমণের ভয় বা সুলতানদের অত্যাচার থেকে বাঁচাতে এই মূর্তিকে মাটির নিচে লুকিয়ে ফেলা হয়েছিল এবং 1000 বছরের এই মূর্তিকে যখন মাটির নিচ থেকে হালদার বাড়ির সদস্য উদ্ধার করেছিলেন তখন নাকি মূর্তিটির প্রত্যেকটি অংশ, মানে মূর্তিটির দেহের প্রত্যেকটি অংশ একদম নিখুঁত ছিল, কোথাও কোনো পরিবর্তন হয়নি এত বছরেও। এমনকি নাকি এই মূর্তিটির বাঁ হাতের সূক্ষ্ম কারুকাজ করা একটা আংটি পর্যন্ত অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এই মূর্তিটি বলা হয় যে পাল রাজাদের আমলে তৈরি। মূর্তিটি পদ্মের ওপর রয়েছে, মা মহিষমর্দিনী নিজে অসুর হত্যা করছেন এরকম দেখা যায়, আর তার পাশে রয়েছে সখী জয়া এবং বিজয়া, আর ওপরে মহাকাল। আমরা যাওয়ার পরে দেখলাম সন্ধি পুজোর প্রদীপ জ্বালানো হচ্ছে। বাগবাজার হালদার বাড়িতে দুটো পুজো হয়, তার মধ্যে এই পুজোটা হচ্ছে মেন যে পুজো অনেক বছর আগেকার সেটা। বাকি বনেদি বাড়িগুলোর ভিডিও আনছি খুব তাড়াতাড়ি।